সহিহ বুখারীর 1296 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা। তিন প্রকার নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই। এক নাম্বার, যে জোরে কান্নাকাটি করে, বিলাপ করে কান্নাকাটি করে। দুই নাম্বার, যে ব্যক্তি, যে নারী শোকে নিজের মাথার চুল ফেলে দেয়। তিন নাম্বার, যে নারী বিলাপ করে কান্নাকাটি করে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে। এই সমস্ত নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নেই। আল জামিউস সগীর হাদিসের একটা কিতাব আছে, 4201 নম্বর হাদিস। এই হাদিসে আছে, মাতাত যায়নাব বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতাত, মারা গেছে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কে ছিলেন? বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কন্যা। তিনি মারা যাওয়ার পর ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। ফাজাআলা উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর লাঠি দিয়ে এদেরকে মারা শুরু করেছে। থামো। ফাআখারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে হযরত ওমরকে বাধা দিয়ে বললেন, মাহলান ইয়া ওমর, ওমর একটু সদয় হও, নরম হও, তুমি এইভাবে কঠিনতা আরোপ করবা না। এটা বলে নারীদেরকে বললেন, ইয়া কুন্না ওয়া নাঈকাশ শাইতান, এ নারীরা শয়তানের মতো এই জাতীয় আওয়াজ করে কান্নাকাটি করা থেকে বাঁচো। শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে এইভাবে কান্না করা থেকে তোমরা বাঁচো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কান্না করতে নিষেধ করে বললেন, কেউ মারা যাওয়ার পর মা কানা মিনাল আইনি ওয়া মিনাল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা। কেউ মারা যাওয়ার পর চোখের পানি যদি আসে, অন্তর যদি নরম হয়, আর যদি সে কোনো চিৎকার চেঁচামেচি না করে, অটোমেটিক চোখ দিয়ে পানি আসতেছে, তার বিয়োগ ব্যথা, কলব ব্যথিত হয়েছে। নবী বলেন, এই কান্না আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। ওয়া মাহমা কানা মিনাল লিসান ওয়াল ইয়াদ ফামিনাশ শাইতান। আর যেটা জবান থেকে হবে, হাত থেকে হবে, এটা শয়তানের পক্ষ। হাত দিয়ে শরীর চাপড়াবে, পিছনে বাইরাবে, শরীর রক্তাক্ত করবে, আর জবানে চিল্লাচিল্লি করবে, এটা শয়তানের আওয়াজ। قال رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان صوت مزمار عند نعمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি আওয়াজ অভিশপ্ত। এক নাম্বার, খুশি প্রকাশ করতে গিয়ে ঢোল তবলা বাজায়া যে আওয়াজ করা হবে, গান বাদ্য বাজিয়ে যে আওয়াজ করা হবে, এই আওয়াজ অভিশপ্ত। দুই নাম্বার, বিপদের সময় ঢোল তবলা বাইরে যে আওয়াজ করা হবে, এটা অভিশপ্ত। তাহলে বিয়ে শাদীতে যে আওয়াজ হবে, এটা যদি গানের আওয়াজ হয়, এই আওয়াজ অভিশপ্ত, কারণ এটা খুশি, বিয়ে তো খুশি। আর শোক প্রকাশ করার সময় যদি ঢোল তবলা কেউ বাড়ি দেয়, আর এটারে যদি বলে হয় যে এটা শোক প্রকাশ করা, এটা অভিশপ্ত আওয়াজ। নবীজি কি বললেন? এই আওয়াজ অভিশপ্ত। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মাতম ইত্যাদি থেকে হেফাজত করেন। কারণ মৃত্যুতে আমাদের কি করণীয়? সহিহ বুখারীর 1284 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাতি মারা গেছে। নবীর কন্যা নবীকে সংবাদ পাঠাইলেন, আব্বা বাসায় আসেন, আমার ছেলেটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পর বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। নবীজির কাছে সংবাদ দেওয়া হলো, আপনার নাতি মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মা আখাযা
আল্লাহর যেটা সেটা আল্লাহ নিয়ে গেছে, যেটা আল্লাহর সেটা কে নিয়ে গেছে? ওয়ালাহু মা আ'তা, যেটা আল্লাহর রেখে দেওয়ার সেটা রেখে দিয়েছে। আমাদের মধ্যে যে মারা গেছে এটা আল্লাহর, আল্লাহ নিয়ে গেছে। যারা বেঁচে আছি আমরাও আল্লাহর, আমাদেরকে আল্লাহ রেখে দিয়েছে। তাহলে বলেন তো যারা চলে গেছে তারা কার, যারা আছি তারা কার? তাহলে যে চলে গেছে তিনি কার, তাকে কে নিয়ে গেছে? যারা বেঁচে আছি এখনো তারা কার? আমাদেরকে এখনো দুনিয়াতে রেখে দিয়েছে। ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহর নেওয়ার সেটা নিয়ে গেছে। ওয়ালাহু মা আ'তা, আর যেটা রেখে দিয়েছেন সেটাও আল্লাহ। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। অতএব আমার নাতি মারা গেছে, তার নির্ধারিত সময়ে সে মারা গেছে। ফালতাসবির ওয়াস্তাহতাসিব, আমার মেয়েটাকে বলো ধৈর্য ধারণ করতে, সওয়াবের আশা করতে বলো। এইজন্য হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اذا مات ولد العام, কোন বান্দার ছেলে যখন মারা যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন মাদা ক্বালা আবদি, আচ্ছা আমার বান্দার ছেলে যে মারা গেল আমার বান্দা কি বলছে? এক বান্দার ছোট একটা বাচ্চা মারা গেছে, আল্লাহ বলে ওর তো বাচ্চা মারা গেছে। সাধারণত বাবা আগে মারা যায়, সাধারণত, কিন্তু এটা আল্লাহ চাইলে সন্তান আগে মারা যায়। তো সাধারণত বাবা মারা যায়, সন্তান খবর দেয়, ঠিক আছে, কিন্তু সন্তান বাবার লাশ নেওয়াটা এটা সমাজে আমরা অহরহর দেখি, কিন্তু বাবা তার সন্তানের লাশ নেওয়া এটা অনেক কষ্ট। কোন সন্তান মারা যাওয়ার পর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন মাযা ক্বালা আবদি, আচ্ছা আমার বান্দার ছেলেটা যে মারা গেছে কি বলছে আমার বান্দা? কবাতুম সামারাতা ফুআদিহি কবাতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানটা তোমরা ছিনায় আনলা, তার কলিজার টুকরাটা তোমরা নিয়ে আসলা, সে কি বলছে? তো ফেরেশতারা জবাব দেয় আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, কি বলছে? ওয়াস্তারজা, আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামিদাকা ওয়াস্তারজা, সে পড়ছে আলহামদুলিল্লাহ, আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। মাবুদ আপনার বান্দাই তো বলছে। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সুম্মুহু বাইতাল হাম, এই মুহূর্তে আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, ঘরের নাম রাখো প্রশংসার ঘর। কিসের ঘর? প্রশংসার। এই হলো আপনার কেউ মারা গেলে করণীয়। মারা যাওয়ার পর শরীর না থাপড়ানো, কাপড় না কাটা, এগুলা না করা। তো বলছিলাম কিছু জিনিস বর্জনীয় আছে, এগুলা বর্জন করা। আরেকটা জিনিস হলো 10 তারিখে পিপাসার্তদেরকে এই মনে করে পানি পান করানো। আহারে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সাথে যারা তাদেরকে পানি পান করতে দেওয়া হয়নি, তাই আমি আজকে পানি পান করানোর আলাদা সওয়াব আছে, এরকম মনে করে পানি পান করানো, এটা সওয়াব হবে। পানি যদি আপনি পান করাইতেছেন আজকে করাবে, আজকে আমার পানি খাওয়াবে, এটা সওয়াব আছে। পানি ডেইলি খাওয়াইবেন সওয়াব। ওই দিনকে নির্ধারিত করা এটা অন্যায়, এটা সঠিক নয়। ওই দিনকে নির্ধারণ করা, এরপরে ইসালে সওয়াবের জন্য কিছু পাকানো করলেন। আগামী বছর যদি আমি দুনিয়াতে থাকি, সাহাবীরা শোনো আমরা সবাই 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। নবী এর আগে দুনিয়া থেকে বিদায় নিছে, নবী রোজা রাখতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে যেই বিষয়গুলা বর্জনীয় এগুলা বর্জন করার তৌফিক দান করেন। ঢোল বাজানো নিষেধ, খালি পায়ে বাচ্চাকে রাস্তায় নামানো কোনো ফজিলতের নিয়তে নিষেধ। খালি পায়ে রাস্তায় নামানো ফজিলত ইত্যাদির নিয়তে এটা নিষেধ। খালি পায়ে যখন হাঁটান, এখন বৃষ্টির দিন চলতেছে, কোনো জায়গায় যদি আপনার পায়ে নাপাক লাগে এরপরে নামাজটা পড়েন কেমন? খালি পায়ে হাঁটানো এটা করা যাবে না, এগুলা নিষেধ।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহররম মাসকে কেন্দ্র করে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি নিষেধ। সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। নবীর যখন ইন্তেকালের সময় হলো, মুমূর্ষ অবস্থায়, নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিয়েছে। কাপড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইদা মুতাম্মা, যখন প্রাণ যাবে যাবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইছে। সরানোর পর নবী বললেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা নিজেদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। নবীদের কবর তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। এখানে গুরুত্বপূর্ণ একটা বাংলা বলতেছিলাম, কোটিপতি হওয়া হালাল ভাবে দোষণীয় না, কিন্তু কোটিপতি হতে গিয়ে আল্লাহকে আখেরাতকে ভুলে যাওয়া এটা দোষের। ভাই কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ? হালাল ভাবে বৈধ সম্পদের মালিক হওয়া, হালাল ভাবে মাইলের পর মাইল জমির মালিক যদি আপনি বৈধভাবে হন, এটা দোষের না, কিন্তু মালিক হতে গিয়ে যদি আল্লাহরে ভুলে যান, এটা দোষের। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, কিতাবুর রিকাকে এই হাদিসটা ইমাম বুখারী আনছেন কমল হওয়া অধ্যায়। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, নবীজি তাকে পাঠাইছে বাহরাইন। বাহরাইনে আছে না অনেকে দেশের? বাহরাইন, তো বাহরাইনে নবীর পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করতেছে গভর্নর হিসাবে, তখন যাকে নবীজি বানাইছে তার নাম আলা ইবনুল হাজরামি। এই আলা ইবনুল হাজরামি বাহরাইনের জনগণের কাছ থেকে যারা মুসলমানদের অধীনে থাকবে, অমুসলিমরা, তারা ট্যাক্স দিতে হবে। ওই ট্যাক্স গুলা যিনি উঠাবেন তিনি হলেন আলা ইবনুল হাজরামি, একজন সাহাবী। তো তিনি ট্যাক্স গুলা জমা করবে, এই ট্যাক্স গিয়ে আনবে কে? নবীর সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ। আবার বুঝেন, মদিনা থেকে একজন সাহাবীকে নবী পাঠাইলেন বাহরাইনে। বাহরাইন থেকে যেই ট্যাক্স গুলা জমা হইছে, যেই ভ্যাট গুলা জমা হইছে আমাদের দেশে, ওই খাজনা খারিজ, খাজনা দিতে হয়, এগুলা দিতে হয়, ওইগুলা দিতে হইতো। এইগুলা জমা করার পর যিনি আনবে গিয়ে তিনি আবু উবায়দা ইবনুল জাররাহ। তাহলে বলেন তো, সম্পদ এটা দুনিয়াবি জিনিস। এখন আবু উবায়দা ইবনুল জাররাহ প্রচুর ধন সম্পদ নিয়ে মদিনায় আসছে। সামিআতিল আনসার বিখুদুমিহি ওয়া আন্নাহু জাআ বিমাল। আনসারগণ সংবাদ পাইলেন নবীর সাহাবী আবু উবায়দা অনেক সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আনসারী সাহাবী আল্লাহ নবীর সাথে ফজরের নামাজে শরীক হলেন। ফালাম্মান সারাফা, নবী যখন নামাজের সালাম ফিরাইলেন, তাআররাদু লাহু, সবাই আল্লাহ নবীর কাছে কাছে গিয়ে বসছে। ফজরের পর ইমাম সাহেব কি করে? মুসল্লিদের দিকে তাকায়, মুসল্লি ইমাম সাহেবের। সাহাবায়ে কেরাম আজকে একটু বেশি আগ্রহ নিয়ে নবীজির কাছাকাছি গিয়ে বসছে। সাহাবীদের দিকে আল্লাহ নবী তাকাইলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহু। সাহাবীদেরকে দেখা নবীজি একটা মুস্কি হাসি দিলেন। কেন? বুঝাইলেন হাসির মাধ্যমে, বুঝছি আজকে কেন কাছে কাছে আইছো। নবীজি বললেন, আমি মনে করতেছি যে বিষয়টা তোমরা শ্রবণ করেছো, আবু উবায়দা সম্পদ নিয়ে মদিনা আসছে, মাল নিয়ে মদিনা আসছে, তাই ফজরের নামাজ আমার সাথে তোমরা পড়ছো। সাহাবীরা আল্লাহর নবীর দিকে তাকায় জবাব দেয়, আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই কইছেন, সম্পদের কথা শুনছি, শুই না এই জন্য আপনার কাছাকাছি এসে পড়ছে। নবীজি বলেন, আবশিরু ওয়া আমিলু মা ইয়াসুররুকুম। দুইটা বললাম, আরেকটা, মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা।
তিনটি কথা বললেন। এক নাম্বার আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। কি গ্রহণ করো? হাদিসের এই জায়গা থেকে বোঝা যায় হালাল ভাবে বৈধ সম্পদ কামনা করা অন্যায় না। নবী বলছে সুসংবাদ গ্রহণ করো। তাহলে হালাল সম্পদ কামনা করা দোষের না, না হয় নবী সুসংবাদ কেন বলবে? আর সুসংবাদ কি কোনো খারাপ জিনিসের হয় নাকি? নবী বললেন আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। হাদিস থেকে বোঝা যায় হালাল সম্পদ কামনা করা এটা দোষের না। দুই নাম্বার বললেন আমিলু মা ইয়াসুরুকুম, তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ করবে, যা তোমাদেরকে আনন্দ দিবে এমন সম্পদের আশা করো। এর মানে সম্পদের যে আশা করছো এর সুসংবাদ গ্রহণ করো। আর তোমাদেরকে আনন্দ দিবে যেই সংবাদ, যেই সম্পদ, এই সম্পদের কামনা করো। সম্পদ দিব তোমাদেরকে, সুসংবাদ দিলেন, এটাও বললেন সম্পদও দিব, আশাবাদী থাকো, সমস্যা নেই। তিন নম্বরে বললেন শোনো তোমরা মাল ফাকর আখশা আলাইকুম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। আবার বুঝেন, এক নাম্বার নবী বললেন সুসংবাদ গ্রহণ করো সম্পদের। দুই নাম্বার বললেন সম্পদ যা তোমাদেরকে দিব এই আনন্দটা তোমরা গ্রহণ করো। তিন নম্বরে বললেন দারিদ্রতার ভয় আমি করি না, তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে এই ভয় আমার নাই। তাহলে কি আছে? নবী বললেন ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া আলহাতকুম কামা আলহাতহুম। আমার আশঙ্কা দুনিয়ার এই সম্পদ আর চাকচিক্য তোমাদের সামনে এমন ব্যাপকভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে সম্পদ বিছায়া দেওয়া হয়েছে, অঢেল ধন সম্পদ। ওই সম্পদ কামাই করতে গিয়ে, প্রতিযোগিতা করতে গিয়ে তারা আখেরাত থেকে দূরে সরে গেছে, আখেরাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে। সম্পদ তাদেরকে আখেরাত থেকে দূরে সরাইয়া দিছে। আমার ভয় তোমরাও সম্পদের প্রতিযোগিতায় পড়ে তাদের মতো আখেরাত থেকে দূরে সরে যাবা, আমি নবী এই আশঙ্কা করি। নবীর এই আশঙ্কা কবে বাস্তবায়ন হবে নাকি চলছে? তাহলে তিনটা কথা বললেন, হালাল ভাবে সম্পদ আশা করো, হালাল সম্পদের সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে বলতেছে বেশি সম্পদ হয়ে গেলে তোমাদের একটা সমস্যা হইতে পারে, এই আশঙ্কাও আমি করি। সেটা হলো অতীত জামানার মানুষকে বেশি সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহরে ভুলে গেছে। তোমরাও না জানি আল্লাহকে ভুলে যাও, আমার এই আশঙ্কা হয়। তাহলে হাদিস থেকে শিখতেছি হালাল সম্পদ কামনা করা দোষের না, হালাল সম্পদ চাহিদা পেশ করা এটা দোষের না। হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ছেড়ে দেওয়া, আল্লাহ ছেড়ে দেওয়া, নবী কয় এটার ভয় হয় আমার। কি শিখলাম হাদিস থেকে? হালাল সম্পদের সুসংবাদ কি দোষের? হালাল সম্পদ কামনা করা দোষের? হালাল সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহ ভুলে যাওয়া, আখেরাত ভুলে যাওয়া, মাশাআল্লাহ এই তো বুঝে আসছে। এইটা হলো আমাদের দুনিয়ার জীবন। তো দুনিয়ার জীবনে সম্পদ দরকার, সন্তানও দরকার, আবার সম্পদ সন্তানকে টাকা পয়সা রাইখা যাওয়া এটাও দরকার। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم أن تذر ورثتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس। তুমি তোমার সন্তানকে এমন অবস্থায় রেখা যাওয়া যে কারো কাছে সে হাত পাতে, এই হাত পাতা অবস্থায় কারো তোমার সন্তানকে দুনিয়াতে রেখে যাওয়ার চাইতে তুমি তাদের জন্য কিছু টাকা পয়সা রেখে যাওয়াটা আমি নবীর কাছে উত্তম। তাহলে সন্তানকে ধনী অবস্থায় রেখা যাওয়া মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখা যাওয়ার চাইতে বেশি উত্তম। তারা দেখেন হাদিস থেকে কি শিখতেছি? সম্পদ কামাই করা দোষের না, হালাল সম্পদের সুসংবাদ গ্রহণ করা দোষের না, সন্তানকে ধনী বানানো হালাল ভাবে এটাও দোষের না। দোষ একটাই, এটা কামাই করতে গিয়ে আল্লাহ ভুলে যায়, আখিরাত ভুলে যায়। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমাদেরকে কেন সৃষ্টি করছে? ইবাদত করার জন্য। তা আগের কথায় চলে যায় আবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। মরতে যেহেতু হবে তো বানাইছে কেন? এবার প্রশ্ন, ইবাদত কতদিন? সূরা হিজরের 99 নম্বর আয়াতে এটা আল্লাহ বলে দিয়েছে
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তো তিনটা কথা বলেন, আমাদের সবার মরতে হবে। হ্যাঁ, আমাদের সবার কি করতে হবে? তাহলে দুনিয়াতে আসি কেন? ইবাদত কতদিন? মরণ পর্যন্ত। আবার আমাদের সবার কি করতে হবে? মরতে হবে। তো আসি কেন? ইবাদত কতদিন? ওই মরণ পর্যন্ত। এটা আল্লাহ বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ আমাদের এই জীবনটা ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। এখন কথা হলো, মরণ কি আসলে এসে যাবে? সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কত হসপিটালে নিলেন কত জনকে, খালি কেন? যেন না মরে। আল্লাহ কয় ফাইন্নাহু মুলাকীকুম, সাক্ষাৎ করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াত, 21 পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, মরণ থেকে যদি তোমরা পালাও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা যেখানেই থাকো। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াত। এবার তাকান, মৃত্যু আইসা গেছে আপনার। মৃত্যু আসার পর ওই বান্দা আল্লাহরে কি বলবে জানেন? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সুযোগ দেন না কেন? এবার ওই বান্দা বলবে, ফাক সাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, মাবুদ আমি দান সদকা করতে পারি নাই, দান সদকা করার জন্য একটু সুযোগ দেন। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হতে পারি নাই, একটু সুযোগ দিয়ে দেন যেন নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সুযোগ দিবেন না। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা মানুষের মৃত্যু সময় নির্ধারণ করা, যখন আসবে আগেও না পরেও না, ওই সময় মৃত্যু হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, এ সাহাবীরা তোমরা বেশি বেশি আল্লাহকে লজ্জা পাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ